আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সানিতা মুশফিক নোভা। আজকের টিউটোরিয়ালে আমি সূচক সম্পর্কে আলোচনা করব, কিন্তু ফার্স্টেই যদি আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই তাহলে অনেকেরই হয়তো বা বুঝতে একটু প্রবলেম হবে। এই জন্য আমি ফার্স্ট ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করব, দেন আমি ম্যাথ স্টার্ট করব। সূচকের কিছু বেসিক ফর্মুলা আছে যেগুলো অলওয়েজ আমাদের ম্যাথ করতে কাজে লাগে। নাম্বার 1, a to the power m into a to the power n equal to a to the power m plus n. Number 2, a to the power m divided by a to the power n equals to a to the power m minus n. Number 3, ab whole to the power m equal to a to the power m into b to the power m. Number 4, a divided by b whole to the power m equal to a to the power m divided by b to the power m. Number 5, a to the power 0 equal to 1. আমরা জানি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার থাকে ওইটাকে equal to 1 লেখা যায়। a inverse equal to 1 by a. Number 7, a to the power m ব্র্যাকেটের বাইরে n, এটাকে আমরা লিখতে পারবো a to the power n whole to the power m equal to লেখা যায় a to the power mn. আগে আমরা যেসব রুটের ম্যাথসগুলো করতাম সেই ম্যাথগুলো ছিল, সাপোজ যদি আমাদের রুট ওভার এ লেখা থাকতো ওইটাকে আমরা লিখতে পারতাম যে এ টু দি পাওয়ার হাফ। সেমভাবে এখানে আমাদের দেওয়া আছে এম রুট ওভার এ, তাহলে আমরা একে লিখতে পারবো যে এ টু দি পাওয়ার 1 বাই এম। আর এর উপরে কোনো কিছু নাই মানে এখানে 1 আছে। এই কথাটা এজন্যই বললাম কারণ নেক্সট যে ফর্মুলাটা দেওয়া আছে সেখানে হচ্ছে এ টু দি পাওয়ার এন দেওয়া আছে। তাহলে আমরা যখন ফর্মুলাটা লিখব তখন আমাদের চলে আসবে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এম। যেহেতু এখানে এম ছিল এর ভ্যালুটা নিচে চলে আসবে, আর যেহেতু এর পাওয়ার এন ছিল সেটা হচ্ছে উপরে আসবে। নাম্বার 10, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন হলে আমরা লিখতে পারবো যে এম ইকুয়াল টু এন। এতক্ষণ আমরা যে সকল ফর্মুলা নিয়ে ডিসকাস করলাম সেসব ফর্মুলা ইউজ করে এখন আমরা ম্যাথ সলভ করব। প্রবলেম 1-এ দেওয়া ছিল রুট ওভার 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 3 রুট ওভার 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এটাকে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে যেহেতু 3 ছিল তাহলে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। আমরা একদম লাস্ট 10 নাম্বার যে ফর্মুলাটা ইউজ করলাম যে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি এ টু দি পাওয়ার এন হয় তাহলে আমরা লিখতে পারি যে এম ইকুয়াল টু এন। সেমভাবে এখানে আমাদের বোথ সাইডে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই 2 ছিল, আর এখানে ছিল 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 3। এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এক্স প্লাস 1 বাই 2 ইকুয়াল টু 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এবার এটাকে সলভ করলে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো, এক্স ইকুয়াল টু 5। এই ম্যাথসটাতে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি সেই ফর্মুলা দুটো হচ্ছে 9 এবং 10। এই দুইটা ফর্মুলা ইউজ করে এই ম্যাথটাকে আমরা অনেক ইজিলি সলভ করতে পেরেছি। এই প্রবলেমটাতে দুইটা ইকুয়েশন দিয়ে বলা ছিল যে সলভ করতে হবে, আর কোনো কিছুই যদি সমাধান করতে বলা হয় তার মানে হচ্ছে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে দুটো সমীকরণ লিখে নিয়েছি, এখন দেখতে হবে যে কিভাবে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। তো ফার্স্টে যদি আমরা দুইটা ইকুয়েশনকে সাম আপ করে দেই তাহলে আমাদের ওয়াইটা বাদ চলে যাবে, জাস্ট এক্স থাকবে। আবার যদি দুইটা ইকুয়েশনকে আমরা মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের এক্সটা বাদ হয়ে যাবে, শুধু ওয়াইটা থাকবে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা দুইটা ইকুয়েশনকে সাম আপ করে নিব। দুইটা ইকুয়েশনকে যোগ করলে আমাদের 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 আসবে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4। দেন আমরা এটাকে আবার লিখতে পারবো যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 স্কোয়ার। তাহলে আবার এখানে আমরা সেমভাবে এই ফর্মুলাটা ইউজ করতে পারি যে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি এ টু দি পাওয়ার এন হয় তাহলে এম ইকুয়াল টু এন, দ্যাট মিনস এখানে এক্স ইকুয়াল টু 2। দুইটা ইকুয়েশনকে সাম আপ করে আমরা এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করেছি, এখন দুইটা ইকুয়েশনকে সাবট্রাক্ট করে আমরা ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে আমরা যদি ইকুয়েশন 1 থেকে 2কে মাইনাস করি দেন আমাদের থাকবে 2 ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 54, দেন 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 27। 27কে আমরা আবার লিখতে পারি 3 হোল কিউব। এটা এই কারণেই করলাম যাতে আমরা এখানে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা ইউজ করতে পারি।
তাহলে আমাদের লেফট সাইড রাইট সাইড বোথ সাইডেই এখানে যেমন এ ছিল এখানে 3 আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো y ইকুয়াল টু 3। তাহলে নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 2, 3। প্রিভিয়াস যে ম্যাথটা আমরা সলভ করলাম ওই ম্যাথে আমরা খুব ইজিলি দুইটা ইকুয়েশনকে অ্যাড করে অথবা সাবট্রাক্ট করে ভ্যালুটা ক্যালকুলেট করতে পেরেছিলাম। কিন্তু এই ইকুয়েশন দুইটা যদি আমরা দেখি যে দুইটা টোটালি দুই টাইপের ইকুয়েশন, এখানে আমরা অ্যাড করে বা সাবট্রাক্ট করে কোনোভাবেই এক্স ওয়াই এর ভ্যালু বের করতে পারবো না। এই জন্য আমরা অ্যাট ফার্স্ট ইকুয়েশন দুইটাকে নাম্বারিং করে নেব 1, 2 করে। দেন এখানে আমাদের কি এক কমন আছে, যদি আমরা ওয়াইটাকে কোনোভাবে y টু দি পাওয়ার x করতে পারি তাহলে আমরা ইকুয়েশন 1 থেকে ভ্যালুটা এখানে বসাতে পারবো। তাহলে আমরা ফার্স্টে 2 নং সমীকরণ নিয়ে ম্যাথটা স্টার্ট করব। y স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x লিখলাম। এখন আমরা যদি এর উপরে পাওয়ার x করতে চাই তাহলে আমাদের কি বোথ সাইডেই পাওয়ার x নিতে হবে। এই জন্য আমরা y স্কোয়ার টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার x লিখলাম, কারণ আমাদের লেফট সাইডে যে অপারেশনটা করতে হবে রাইট সাইডেও সেম অপারেশনটা করতে হবে। আমি যদি লেফট সাইডে x নিই আমাকে রাইট সাইডে অবশ্যই x দিতে হবে, যদি আমি লেফট সাইডে y নিতাম তাহলে আমাকে রাইট সাইডে y দিতে হতো। আর এখানে একটা সাইড নোট লিখে দিতে হবে যে উভয় পক্ষের ঘাত x এ উন্নীত করে। দেন এই ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারবো, y টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 ইন্টু x 2 টু দি পাওয়ার x স্কোয়ার। আমাদের একটা ফর্মুলা ছিল a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার mn। এই সেম ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করেছি। দেন এই ইকুয়েশন 2 এর সাথে ইকুয়েশন 1 এর সাথে মেলানোর জন্য আমরা এই y টু দি পাওয়ার 2x টাকে আবার লিখতে পারবো যে y টু দি পাওয়ার x স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার। দেন হচ্ছে 1 নং ইকুয়েশনের যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের আসবে 4 স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x স্কোয়ার। 1 নং থেকে y টু দি পাওয়ার x এর মান বসিয়ে যে অপারেশনটাই আমরা করব সেমটা আমাদের সাইড নোট আকারে লিখে দিতে হবে। এই ভ্যালুটাকে এখন আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x স্কোয়ার। দেন 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2x স্কোয়ার। এর প্রিভিয়াস ম্যাথে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম এই ম্যাথেও আমরা সেম ভাবে ফর্মুলা ইউজ করে সলভ করতে পারবো। এখানে যেহেতু a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n, তাহলে আমরা লিখতে পারি m ইকুয়াল n। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু আমাদের আসবে 4, x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। যেহেতু আমাদেরকে ম্যাথসটাতে বলেছিল সমাধান করো, তার মানে হচ্ছে আমাদের x y দুইটার ভ্যালুই ক্যালকুলেট করতে হবে। এতক্ষণে আমরা x এর ভ্যালুটা ক্যালকুলেট করলাম, এবার আমরা 1 নঙে মান বসিয়ে y এর ভ্যালুটা ক্যালকুলেট করব। আমি 1 নঙে বসিয়ে ক্যালকুলেট করেছি দেখে যে আপনাদেরকেও 1 নঙে বসাতে হবে এরকম কোনো রুলস নাই, আপনারা চাইলে 2 নঙেও বসাতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে 1 নঙে বসিয়ে ক্যালকুলেট করাটা বেশি ইজি হবে, এজন্য আমি 1 নঙে বসিয়েছি। 1 নং সমীকরণটা আমার দেওয়া ছিল যে y টু দি পাওয়ার x ইকুয়াল টু 4। তাহলে আমি x এর যে ভ্যালুটা পেয়েছি যে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2, ওই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আমরা y এর ভ্যালু পাবো। x ইকুয়াল টু যখন 2 বসিয়েছি তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 4, y ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, x এর একটা ভ্যালুর জন্য আমি কিন্তু y এর দুইটা ভ্যালু পেয়েছি। আবার যখন আমি x ইকুয়াল টু মাইনাস 2 বসালাম তাহলে y টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 4 বা 1 বাই y স্কোয়ার ইকুয়াল টু 4, y স্কোয়ার ইকুয়াল টু 1/4, অর্থাৎ y ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস হাফ। সেম ভাবে x এর একটি ভ্যালুর জন্য আমি y এর দুইটি ভ্যালু পেয়েছি। তাহলে আমি যখন অ্যান্সার লিখব তখন কি আসবে আমার 2, 2, 2, মাইনাস 2, মাইনাস 2, হাফ, মাইনাস 2, মাইনাস হাফ। তার মানে আমি টোটাল 4টা অ্যান্সার পাবো। আজকের মতো এই পর্যন্তই। আপনারা কেউ চাইলে সূত্রগুলো আরেকবার দেখে নিতে পারেন। আর নেক্সট টিউটোরিয়ালে আমি সূচকের বিভিন্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। সূচকের এমসিকিউগুলো কিভাবে সলভ করতে হয়, কত ফার্স্টে আমরা সলভ করতে পারি সে সম্বন্ধে আলোচনা করব। আর আপনাদের যদি কোনো ম্যাথসে প্রবলেম থাকে বা আমার কোনো ম্যাথস বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করার ট্রাই করব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।